নমস্কার, আমাদের অধিকার ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম। দীর্ঘদিন অতিক্রান্ত হওয়ার পর ভেবেছিলাম ভোকেশনাল বিভাগের উন্নয়নের এবং লড়াইয়ের ময়দানের কোনো বার্তা আমরা প্রকাশ করব না, কিন্তু একটি সংগঠনের অনুরোধে এবং বঞ্চিত যত শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মী আছেন সকলের অনুরোধে আমি আমাদের অধিকার ইউটিউব চ্যানেলে আবার পুনরায় আমাদের বঞ্চনার কথা উল্লেখ করার চেষ্টা করছি। আজকের আলোচনার মধ্যে আছেন নিখিলবঙ্গ বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক সমিতির সম্পাদক শুভাশিস বাবু। শুভাশিস বাবু, আপনারা দীর্ঘদিন আপনার লড়াইতে ছিলেন এবং অনেক বঞ্চনার শিকার আপনারা, অথচ আগামী 24শে জুলাই আপনারা আবার না পাওয়ার যন্ত্রণা সরকারের কাছে তুলে ধরার চেষ্টা করছেন, সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। এই লড়াইটা আপনারা কিভাবে নিতে চাইছেন এবং আপনাদের কি লড়াই ছাড়া উন্নয়ন করা সম্ভব নয় নাকি আপোষে সম্ভব? কি বলবেন আমাদের অধিকার ইউটিউব চ্যানেলকে, আপনার বক্তব্য? নমস্কার তাপসবাবু, আমরা সরকার পোষিত অর্থাৎ স্টেট গভর্নমেন্ট ফান্ডিং বৃত্তিমূলক শিক্ষক, প্রশিক্ষক এবং নৈশপ্রহরী ও নোডাল কর্মচারীরা সারা রাজ্যের এই বিরাট অংশের মানুষ দীর্ঘ 21 বছর ধরে বঞ্চিত। ফলে এই বঞ্চনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই যখন রাজ্যে বিপুল জনাদেশ নিয়ে একটি সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই সরকারের যা আমাদেরকে উদ্বেলিত করেছিল, আমাদেরকে আশা বুক বাঁধতে সাহায্য করেছিল, আমরা সেই সরকারের কাছে 35 দিন, আজকে প্রায় 50 দিন অতিক্রান্ত হয়ে গেছে, সেই সরকারের কাছে কিছু কথা আজকে আপনার মাধ্যমে বলতে চাই। আমরা দেখলাম বাজেটে একটা বিপুল পরিমাণ অর্থ কারিগরি শিক্ষায় বরাদ্দ করা হয়েছে। আমরা আশাবাদী, আমরা আমাদের আশা ছাড়িনি, তার কারণ আমাদের ভাতায় একটা বিরাট পরিমাণ আর্থিক বরাদ্দ করা হয়েছে। কিন্তু নানা জনের নানা কথায় আর নানা বিভাগের বিধানসভায় দাঁড়িয়ে মন্ত্রীর বক্তব্যে এই যে রাজ্য সরকার পরিচালিত বৃত্তিমূলক, তার শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মী অর্থাৎ নৈশপ্রহরী এবং নোডাল স্টাফরা প্রত্যেকেই অবাক যে আমাদের কথাটা পৃথকভাবে বলছেন না কেন। আমরা বুঝছি যে আমরা একটা স্ট্যাটুটরি বডি অর্থাৎ স্বশাসিত সংস্থা, তার একজন মন্ত্রী আছেন, তার একজন রাষ্ট্রমন্ত্রী আছেন, আধিকারিকরা আছেন, তারা মিলে ঠিক করে তারপরেই বলা হয়। আমরা আশা করব যে সরকার আর দেরি না করে, কেননা প্রত্যেকটা স্তরে কারুর 5,000 কারুর 2,000 এরকম ভাবে বেতন বৃদ্ধি করেছেন, কিন্তু আমরা 21 বছর ধরে বঞ্চনার শিকার এবং আমরা একটা স্থায়ী পদে ভোকেশনালটা পড়াই। ফলে সেই কারণেই আমাদের নির্দিষ্ট জিওর মোতাবেক আমাদেরকে বেতন বৃদ্ধি, 3% ইনক্রিমেন্ট, বোনাস এবং 60 বছরের নিশ্চয়তা বিগত সরকারের সময় আমরা লড়াই করে আদায় করেছি। আমরা ভেবেছিলাম যে এই সরকারের ক্ষেত্রেও আমাদের হয়তো লড়াইটা করতে হবে না, পারস্পরিক আলোচনার ভিত্তিতে এটা হবে। আমরা এখনো আশাবাদী, আমরা এখনো আশা করছি সরকার তাই করবেন। কিন্তু তবু আমাদের কখনো মনে হচ্ছে এত মানুষের এই পরিশ্রম, কোনো কোনো ক্ষেত্র থেকে বলে দেওয়া হচ্ছে যে বৃত্তিমূলক শিক্ষকরা তারা নাকি পড়ান না। সারা রাজ্যে যদি আমরা যে বৃত্তিমূলকের ভিটিসি গুলো চলে, ভিটিসি মানে ভোকেশনাল ট্রেনিং সেন্টার, এই ভোকেশনাল ট্রেনিং সেন্টার গুলো বিভিন্ন স্কুল কলেজের মধ্যে আছে। সেক্ষেত্রে আমাদের অনুরোধ, সরকার কি এটা দেখেছেন? সরকারি যে সমস্ত আধিকারিক আছেন তারা একাধিকবার ইন্সপেকশন করে তাদের কাছে তথ্য আমরা দিয়েছি মানে বৃত্তিমূলক শিক্ষার এই যে পাঠ্যক্রম, কাউন্সিল, নোডাল, এদের মাধ্যমে ইন্সপেকশন হয়েছে। সুভাষবাবু আপনাকে আটকাচ্ছি। আমাদের কাছে, আমাদের অধিকার ইউটিউব চ্যানেলের কাছে তথ্য প্রমাণ সহ জানাচ্ছে আপনাদের যে এই তথ্য আছে যে ভোকেশনাল টিচাররা বহু স্কুলে কিন্তু জেনারেল টিচার না থাকার ফলে সেই স্কুলটা নির্ভর করছে ভোকেশনাল শিক্ষকের উপর, তারা কিন্তু স্কুলটাকে চালিয়ে দিয়ে যাচ্ছে।
এ বিষয়ে আপনার কাছে কোনো সুনির্দিষ্ট কোনো প্রমাণ আছে? একদম একদম, এবং জোর করে করানো হয়। স্থায়ী শিক্ষকরা বসে থাকেন, তাদের ক্লাস আমাদের শিক্ষকরা করেন, তার একাধিক ভুরি ভুরি প্রমাণ আমরা আপনাদের দিতে পারি। আমরা বলেছি মন্ত্রী মশাই, যদি পরে শুনলাম যে ওটা মন্ত্রী বলেননি, আমরা খুশি হলাম, কিন্তু যদি মন্ত্রী বলে থাকেন এই কথা, তাহলে তাকেও তো এই কথার জন্য আমরা মানে দুঃখ পেয়েছি। আমরা বলেছি যে কেন তিনি এই কথা বলছেন, তিনি একটু খোঁজ করুন যে স্কুলগুলোর অভ্যন্তরে এই ভোকেশনাল টিচাররা কিভাবে জেনারেল ক্লাসগুলো করে, তাদেরকে দিয়ে করানো হয়, শূন্য অর্থ, 1 টাকাও তার বিনিময়ে তাদের দেওয়া হয় না। এইরকম একটা অবস্থার মধ্যে দিয়ে চলছে ভোকেশনাল। আমরা আশা করেছিলাম যে সরকার পোষিত যে সংগঠনগুলি আছে তারা হয়তো সরকারকে বোঝাতে সক্ষম হবে। তা আমাদের দেখে মনে হচ্ছে তারা এখনো সাজগোজেই ব্যস্ত, সরকারকে শোনাতে ব্যস্ত হয়নি। তাহলে এতদিন আপনি সরকারের কথা বলছেন, সরকারপন্থী সংগঠনের কথা বলছেন। বিগত সরকারের আমলে কিন্তু 5 থেকে 10 কাটার সংগঠন ছিল, তারা কিন্তু বলেছিল 1 জানুয়ারি 2025 থেকে এফেক্টের বৃত্তিমূলক ভাতা বৃত্তি সংক্রান্ত এবং অন্যান্য অনেক সংগঠন আছে সরকারপন্থী, তারা কিন্তু বলেছিল মানে হবে 100%, 200% গ্যারান্টি। কিন্তু সরকার পরিষদ সেই সংগঠনগুলো কিন্তু মুখ থুবড়ে পড়েছে। তাহলে এখন এই অবস্থায় আবার সেই সরকারপন্থী সংগঠনের দিকে যদি নজর থাকেন, আমরা দেখছি সাধারণ শিক্ষকরা যখনই তাদের কথা শুনছে তখনই সাধারণ শিক্ষকরা তাদের কথা শুনলেই রাগে গর্জে উঠছেন যে আমাদের 15টা বছর আমাদের জীবন থেকে এরাই এই সব ধানাই পানাই করে কাটিয়ে দিয়েছে, প্রতি সপ্তাহেই বলতে হবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নতুন সরকারের কাছে তাদের দৃষ্টিভঙ্গি, তাদের যে কর্মপদ্ধতি আমরা দেখছি, ফলে আমরা আশাবাদী। তার কারণ বিভিন্ন ক্ষেত্রে যেভাবে বেতন বৃদ্ধি ঘটানো হয়েছে তা সত্যিই প্রশংসার যোগ্য, আমরা প্রশংসা করছি সেটা। কিন্তু আমরা বলেছি এটা তো কথা নয় আমাদের দপ্তরে এর আগে একটা জিও বের করে, এবং আপনাকে বলছি, আপনার মাধ্যমে সরকারের কাছে কথা বলতে চাই যে সরকারের মানে নবান্নতে আমাদের একটি ফাইল 1091 সমতুল্য জিওকে বেস করে তৈরি করা হয়েছিল। আমরা শেষ সরকারের ক্ষেত্রে এই খবরটি পেয়েছিলাম, কিন্তু তার কোনো মানে ফলপ্রসূ আমরা কোনো ফল দেখতে পাইনি। তাই আমরা এই সরকারের কাছে আবেদন করব যে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করুক। আমরা সরকারকে একটু সময় দিতে চাই। আমরা বলছি আপনি মাননীয় মন্ত্রী, আপনি পুরো বিষয়টি পর্যালোচনা করুন। গতকাল আধিকারিক মন্ত্রী এবং মানে মুখ্যমন্ত্রীর মধ্যে পর্যালোচনা বৈঠক হয়েছে, আমরা আশা করছি সেখান থেকে নিশ্চয়ই ভালো ফল বেরোবে। তা সত্ত্বেও আমরা সরকারকে বলছি যে অনভিপ্রেত কথাগুলি বাজারে আসছে তা কিন্তু আমরা এই শিক্ষকরা অপমান হিসেবেই দেখছি। তার কারণ অন্যান্য সমস্ত বিভাগের শিক্ষকদের ন্যায় আমরা শুধু শিক্ষকতাই করি না, আমাদেরকে স্কুলের অভ্যন্তরে আলাদা ক্লাস করতে হয়, স্কুলের জেনারেল ক্লাস, তাছাড়াও ভোকেশনালের যাবতীয় অফিসিয়াল কাজ যা কিনা আমাদের দিয়ে করানো হয়। এবং সরকারের এই যে আপনাদের জনকল্যাণ শিবির হলো, সেই শিবিরেও সারা রাজ্যের বৃত্তিমূলক শিক্ষকরা যেভাবে প্রাণপাত পরিশ্রম করেছে সরকারের কাজকে নিজেদের কাজ মনে করে, তা কিন্তু সত্যি দৃষ্টান্ত স্থাপন করেছে। তারপরেও আমাদের এইসব কথা শুনতে হচ্ছে, এটা সত্যি দুর্ভাগ্যের। আমরা তাই বলতে চাইছি যে আমরা সবাইকে নিয়ে সমস্ত স্তরের বৃত্তিমূলক শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মী অর্থাৎ নৈশ প্রহরী এবং নোডাল কর্মচারীদের কাছে আহ্বান করছি, আগামী 24শে জুলাই কারিগরি ভবনের আমরা সকলে মিলে মিলিত হয়ে এই সরকারের কাছে জানতে চাইব যে এই সময়কালের মধ্যে সরকার আমাদের জন্য কি ভেবেছে। যদি সরকার ভালো কিছু ইতিমধ্যেই ভেবে ফেলেন তাহলে আমরা ওই দিনটাকে উৎসব হিসেবে পালন করব, আর যদি আমাদের বিষয়ে সরকার এখনো উদাসীন থাকেন তাহলে ওই দিন কিন্তু আমরা আমাদের আন্দোলনের রূপরেখা ঠিক করে আসব। ফলে সেই কারণেই আগামী 24শে জুলাই শুক্রবার সারা রাজ্যের বৃত্তিমূলক শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মীদের কাছে আমাদের আহ্বান, আমরা বিড়ালের গলায় তো কাউকে না কাউকে ঘন্টা ভাত দেওয়া হয়, সেই কারণে নিখিলবঙ্গ বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক সমিতি এই দায়িত্ব নিয়েছে। কিন্তু তারা আহ্বান করছে সারা রাজ্যের সমস্ত ধরনের শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মীদের। তার কারণ সারা রাজ্যের এই সমস্ত শিক্ষকরা যদি ঐক্যবদ্ধ হতে পারি তাহলে সরকারের কাছে আমরা বার্তা দিতে পারবো। আর তার আগেই যদি সরকার, তার কারণ তার আগে গতকালই আমরা দেখলাম এনএইচএম এর ভাতাও 5,000 টাকা বাড়িয়ে দেওয়া হলো। ফলে সরকারের তো বোঝা উচিত
যে এরা কারা, কাদের জন্য আমরা আছি। একটা শিক্ষক তাদের সম্মানের জায়গায় শুধু অসম্মান পাবে সারাটা জীবন। ফলে সেইটাও সরকারের দেখা উচিত। আমরা আশা করব, সরকারের দৃষ্টিভঙ্গি আমরা প্রশংসা করছি, কারণ সরকারের যেভাবে এই যে 50 থেকে 60 দিনের যে সরকার, তারা যেভাবে কাজ করছে তাকে আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু সেক্ষেত্রে আমাদের সুভাষিস বাবু, আমাদের কাছে কিছু খবর আসছে, সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে বিগত সরকারের আমলে যে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা তারা একমাত্র এবিভিটি কেই সমর্থন করার চেষ্টা করছে এবং আগামী দিনে লড়াই ময়দানে এবিভিটির সঙ্গে থাকতে চাইছে। আপনারা কি সেই নেতৃত্বদের আহ্বান করছেন, না তার সঙ্গে যুক্ত যে সমর্থকরা তাদেরকে আহ্বান করছেন আপনাদের আন্দোলনে? মানুষের যে এই মুহূর্তে বৃত্তিমূলক শিক্ষায় মানুষের যে চাহিদা, আমরা সেটাকে গুরুত্ব দিচ্ছি। তার কারণ এই নেতৃত্বদের প্রতি মানুষ অত্যন্ত অসন্তুষ্ট। আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি, আমাদের সঙ্গে এরা যোগাযোগ করার পর কাউকে আমরা রাজি করতে পারছি না এই মুখগুলোকে সামনে আনার ক্ষেত্রে। ফলে আমরা এদের কাছে অনুরোধ করব, এরা কিছুদিন বিশ্রাম নিন, সাধারণ শিক্ষকরাই আসুক এই লড়াইতে, এই লড়াইটা চলুক, এবং এই লড়াইতে যদি সত্যিকারের দাবি আদায় করতে পারি তাহলে এই মানুষগুলোকে নিয়েও আমরা চিন্তা করবো আগামী দিন। তার কারণ এদের কাছে মানুষের এক্সপেকটেশন ছিল প্রচুর, কিন্তু এরা মানুষের এই এক্সপেকটেশনকে কোনো মূল্য দেয়নি। নানা কথার অছিলায় আপনি যেরকম বললেন যে 2025 থেকে হয়ে যাবে এরকম কথাও কেউ কেউ বলেছিল। ফলে সেই মানুষদের দেখলে এই সাধারণ শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মীদের কি রিয়াকশন হবে তা তো আপনারা বুঝতেই পারছেন। ফলে তাদের হাত থেকেও তো এই মানুষগুলোকে রক্ষা করতে হবে। সেই কারণে আমরা মনে করি, যাদেরকে এই মুহূর্তে শিক্ষক প্রশিক্ষকরা পছন্দ করছেন না তারা ঘরে থাকুন, আর বাকিরা এই আন্দোলনে আসুন, এটাই আমাদের বলার। আর একটা কথা আপনাকে বলবো শেষ, গতকাল মজুরি মানে যে রাজ্যের যে ন্যূনতম মজুরি কাঠামো হয়েছে, আমি আপনাকে একটু বলে দিই। অদক্ষ শ্রমিকের ন্যূনতম মজুরি দৈনিক 806 টাকা হিসেবে মাসিক 30,358 টাকা, অর্ধদক্ষ শ্রমিকের জোনে 31,631 টাকা, দক্ষ শ্রমিকের 32,777 টাকা, অত্যন্ত দক্ষ শ্রমিকের 34,054 টাকা। অর্থাৎ জোন এ মাসিক দৈনিক আয় 806 টাকা, আর জোন বিতে দৈনিক আয় 779 টাকা। এটা করলেও প্রায় 29 থেকে 32,000 টাকার মধ্যে মজুরি রাজ্য এই সরকার সৃষ্টি করেছে কালকে। বলে আমরা বলবো সরকারকে এটা মাথায় নিয়ে তার রূপরেখা তৈরি করে এই শিক্ষকদের, শুধু শিক্ষক নয়, শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মী, অর্থাৎ নৈশ প্রহরী এবং নোডাল কর্মচারীদের ভবিষ্যৎ সুরক্ষিত করার দায়িত্ব সরকারকে নিতে হবে। আমরা সরকারের পাশে আছি, কিন্তু সরকার এই দায়িত্ব পালন না করলে তাকে মনে করে দেওয়ার দায়িত্ব আমরা নেব। ধন্যবাদ। সুভাষিস বাবু, যেই কথাটা বলে আমরা শেষ করব, কারণ আমরা দীর্ঘদিন আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমরা কিন্তু কোনো তথ্য পরিবেশন করছি না, কোনো সংবাদ পরিবেশন করছি না। আপনাদের ভোকেশনালের মধ্যে এক অংশের শিক্ষকরা আছেন যারা ভাবেন এই আমাদের অধিকার ইউটিউব চ্যানেলটা চালিয়ে প্রচুর টাকা রোজগার হয়, যার জন্য আমরা এই ইউটিউব চ্যানেলটা চালাচ্ছি, যার জন্য আমরা এটা বন্ধ রেখেছিলাম। এবার আপনিও যদি মনে করেন, আপনি কি মনে করেন সত্যি কি আইনের রাস্তা আছে, না ভোকেশনাল শিক্ষকদের শুধু একটি ভোকেশনালের একটি বিবৃতি দিয়ে কত টাকা রোজগার করতে পারে এটা সবাই জানেন। ফলে যাদের কোনো কাজ নেই, তাপসবাবু আমি আপনাকে বলছি, একটা অংশের শিক্ষক ভোকেশনাল এই যাকে বলবার সাহস পেয়েছে কেন? আমরাই আমাদের শত্রু, আমরাই মন্ত্রীকে তো মিসগাইড করছি, কেউ তাকে ভুল তথ্য পরিবেশন করছি। আবার এখানেও তাই, যারা বলছেন তাদের আপনি কোনোদিন লড়াই আন্দোলনের ময়দানে দেখবেন না, তারা এইসব বলবে। বলে এসব গায়ে মাখলে বিপদ। আমরা এসব গায়ে মাখছি না, আমরা সততার সঙ্গে এই লড়াই করছি দীর্ঘ প্রায় 15 বছর। আজকে 15 বছর অতিক্রান্ত হয়ে প্রায় 1 মাসের কাছাকাছি একটা সরকার, 1 মাস না 1.5 মাসের উপর একটা সরকার চলছে। সেই সরকারের সঙ্গেও আমরা চেষ্টা করছি, আগের সরকারের সঙ্গে আমরা লিয়াজও মেনটেন করেছি। আমরা সেই সরকারের ভালো কাজগুলোকে প্রশংসা করেছি, খারাপগুলোকে নিন্দে করেছি, লড়াই আন্দোলন করেছি। আপনি জানেন যে সকলকে নিয়ে যৌথ মঞ্চের মাধ্যমে আমরা যে লড়াই, সেখানে টিচার সেলও ছিল। সেই লড়াইতে কিন্তু আমরা 15 দিনের রাস্তার অবস্থান করে আমরা আমাদের এই যে 3% ইনক্রিমেন্ট, বোনাস,
আর তারপরে আমাদের হচ্ছে বেতন বৃদ্ধি এগুলো আদায় করেছিলাম। পরবর্তীতে সংগ্রামী মঞ্চকেও সাথে নিয়ে আমরা আমাদের যে রিটায়ারমেন্ট বেনিফিট সেটা 3 লাখ থেকে 5 লাখ টাকা আদায় করতে পেরেছি। ফলে সরকারকে বলবো যে শিক্ষকদের পরীক্ষা অনেকেই নিয়েছেন, আর নেবেন না। আর শিক্ষকরা জাতির মেরুদণ্ড, তারা কিন্তু পরীক্ষায় শুধু নয়, দেখছেন তো দিল্লিতে যন্তর মন্তরে কিভাবে সব থেকে বড় শিক্ষক তারা ছাত্রদের জন্য জীবন দিতেও প্রস্তুত। ফলে সেইটা কিন্তু আমাদের কাছে আমাদের সামনে আছে। ফলে সরকারকে বলবো এটা একটু দেখবেন এবং শিক্ষকদের বিষয়ে তাড়াতাড়ি যত্নবান হয়ে তাদের জীবন মানের উন্নতি ঘটানোর জন্য সচেষ্ট হবেন। আমরা আপনাদের পাশে আছি। আপনাদের সদর্থক যে পদক্ষেপগুলো, তার সাথে সমস্ত শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মী, নোডাল কর্মচারীরা থাকবে, এই কথা আমি আপনাদের দিতে পারি। অশেষ ধন্যবাদ সুভাষবাবু, এবং আপনাদের সংগঠন এবিভিটিটি এর যে আপনাদের যে লড়াই, সেই লড়াই সফল হোক এবং আপনারা আগামী 24শে জুলাই যে আন্দোলনের ডাক দিয়েছেন, সেই আন্দোলনের ডাকের আগেই এই সরকার আপনাদের দাবি যাতে পূরণ করতে পারে এবং 24 তারিখ যাতে আপনাদের আন্দোলন করতে হতে না হয়, এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকে আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সুভাষবাবু আপনাকে।